হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা স্টার ডেল্টা মোটর কন্ট্রোলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকে কিছু ড্রয়িং এঁকে নিয়েছি। তো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই আপনারা নিজে নিজে একটি স্টার ডেল্টা স্টার্টার তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন, আমাদের এটি হচ্ছে একটি মেন কন্ট্যাক্ট, তারপরে এটি আমাদের হচ্ছে ডেল্টা কন্ট্যাক্ট, এবং এটি আমাদের হচ্ছে স্টার কন্ট্যাক্ট, আর এটি আমাদের হচ্ছে একটি টাইমারের বেজ। আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এনওএনসি এবং পাওয়ার লেখা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন কন্ট্যাক্টের সাথে একটি ওভারলোড রিলে লাগানো আছে। ওভারলোড রিলে এর কাজ হচ্ছে, আমরা হচ্ছে যখন ফেজটি ওভারলোড রিলে দিয়ে নিব, তখন এখানে আমাদের হচ্ছে একটি কারেন্ট রেটিং সেট করা থাকবে, এবং রেটিংয়ের ছাড়াও অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ওভারলোড রিলেটি টিপ করে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে ওভারলোড রিলের যে এনসি আছে, এনসির ইনপুটে আমরা একটি ফেজ নিয়ে নিলাম। তারপরে এনসির আউটপুট থেকে আমরা আমাদের যে স্টপ সুইচ আছে, স্টপ সুইচের এনসির ইনপুটে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা স্টপ সুইচের এনসির ইনপুটে দিয়ে দিলাম, ওভারলোড রিলের এনসি দিয়ে স্টপ সুইচের এনসির ইনপুটে দিয়ে দিছি। তো এখন আমরা হচ্ছে স্টপ সুইচের এনসির আউটপুট থেকে আমরা স্টার্ট সুইচের এনোর ইনপুটে দিয়ে দিচ্ছি। তারপর আমরা স্টার্ট সুইচের এনোর আউটপুট থেকে আমাদের যে মেন কন্ট্যাক্টটি আছে, মেন কন্ট্যাক্টের A1 দিয়ে দিব। তো আমরা হচ্ছে মেন কন্ট্যাক্টটি ডোল স্টার্টারের মতো কাজ করাবো। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমাদের এটি ডোল স্টার্টারের মতো কাজ করাতে হলে আমাদের হচ্ছে বাইপাস কানেকশন করার লাগবে, বাইপাস বা ল্যাসিং করার লাগবে, যাই বলেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের স্টার্ট সুইচের যে এনোর ইনপুটে ফেজ আছে, এখান থেকে আমরা একটি জাম্পার নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন মেন কন্ট্যাক্টের যে এনো আছে, এনোতে দিয়ে দেব। এই পাশে যে এনো আছে দেখতে পাচ্ছেন, আমাদের এনোতে দিয়ে দিলাম, ল্যাসিং করে দিলাম বা বাইপাস করে দিলাম এখানে। তারপরে দেখতে পাচ্ছেন আর অপর পাশে আমাদের হচ্ছে যে A1 আছে, A1 থেকে আমরা এনোতে আরেকটি জাম্পার দিয়ে দিলাম। যখনই আমাদের এনওএনসি পরিবর্তন হবে, তখন আমাদের মেন কন্ট্যাক্টটি হোল্ড হবে। তো এখানে কিভাবে পুরো সিস্টেমটা কাজ করবে, আমাদের যখনই মেন কন্ট্যাক্টটি ধরবে, তখন আমাদের হচ্ছে টাইমারটি অন হবে এবং আমাদের স্টার কন্ট্যাক্টটি ধরবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ল্যাসিং, এখানে আমাদের হচ্ছে মেন কন্ট্যাক্টটি যখন অন হবে, তখন টাইমারটি অন হবে এবং আমাদের স্টার কন্ট্যাক্টটি ধরবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে ওপরে যে এনো আছে, বা এখান থেকে আমরা নিলাম, এনো থেকে আমরা একটি কেবল লাগিয়ে আমাদের যে টাইমারের বেজের যে 7 আছে, 7-এ নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে 7-2 পাওয়ার। তো আমরা ফেস্ট হলো 7-এ নিয়ে নিলাম। তো 7 থেকে আমরা 8 কমন করে দিব। তো দেখতে পাচ্ছেন 7 থেকে আমরা 8 কমন করে দিলাম। তো কমন করে দেওয়ার পরে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন মেন কন্ট্যাক্টটি যখন অন হবে, তখন আমাদের টাইমারটি অন হবে এবং আমাদের স্টার কন্ট্যাক্টটি ধরবে এবং আমাদের টাইমারও কাউন্ট হবে। তাহলে আমাদের কি করা লাগবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 8-এর সাথে 5 এনসি আছে, তো আমাদের 8-এর সাথে যে 5 এনসি আছে, তো আমরা 5 দিয়ে আমাদের যে ডেল্টা কন্ট্যাক্টের এনসি আছে, ডেল্টা কন্ট্যাক্টের এনসি দিয়ে আমরা স্টার কন্ট্যাক্টের A1-এ নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের হচ্ছে স্টার কন্ট্যাক্টটি ধরতে হলে আমাদের 8-এর সাথে যে 5 এনসি এবং এনসি, তো আমাদের যখনই হচ্ছে টাইম কাউন্ট করা শেষ হবে, তখন আমাদের হচ্ছে আবার 6 দিয়ে 5 যাবে ওটা। তো দেখতে পাচ্ছেন আমাদের যে 5 এনসি আছে,
5 দিয়ে আমরা ডেল্টা কন্টাক্টের এনসি দিয়ে, যে দেখতে পাচ্ছেন 8-এর সাথে যে 5 এনসি আছে, 5 থেকে আমরা ডেল্টা কন্টাক্টের এনসি দিয়ে আমাদের স্টার কন্টাক্টের A1-এ নিয়ে যাব। দেখতে পাচ্ছেন স্টার কন্টাক্টের A1-এ নিয়ে গেলাম। তো এটিকে সাধারণত ইন্টারলক বলে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যে 8-এর সাথে আমাদের 6 আছে, যখনই আমাদের হচ্ছে 8-এর সাথে 5 যেহেতু এনসি, তাহলে আমাদের স্টার কন্টাক্টটি আমাদের হচ্ছে টাইম কাউন্ট যে শেষ হয়ে যাবে, স্টার কন্টাক্টটি ছেড়ে আমাদের ডেল্টা ধরবে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে 8-এর সাথে যে 5 পাইছিলাম, তো টাইম কাউন্ট করার যখন শেষ হবে তখন আমাদের ওই লাইনটা আমরা 6 দিয়ে পাবো। তো দেখতে পাচ্ছেন 6 দিয়ে পাবো। তো এই 6 থেকে আমরা কি করব, 6 থেকে একটি ফেজ নিয়ে আমরা আমাদের যে দেখতে পাচ্ছেন স্টার কন্টাক্ট আছে, স্টার কন্টাক্টের এনসি দিয়ে আমাদের যে ডেল্টা কন্টাক্টের A1-এ আছে, আমাদের ডেল্টা কন্টাক্টের A1-এ দিয়ে দেব। তো এটি সাধারণত আমরা ইন্টারলক করে দিলাম। ইন্টারলক সিস্টেমটা এমন যাতে একসাথে দুইটি কন্টাক্ট না ধরতে পারে। যখন আমাদের স্টার কন্টাক্টটি ধরবে তখন আমাদের ডেল্টা ধরবে না, যখনই আমাদের ডেল্টা কন্টাক্টটি ধরবে স্টার ধরবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো সিস্টেমটা কীভাবে কাজ করছে, আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টটি যখন হোল্ড হবে তখন আমাদের টাইমারটি অন হবে, তারপরে আমাদের স্টার কন্টাক্টটি ধরবে। ততক্ষণ পর্যন্ত টাইম কাউন্ট হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্টার কন্টাক্টটি হোল্ড হয়ে থাকবে। তারপর যখনই আমাদের টাইম কাউন্ট শেষ হয়ে যাবে তখন আমরা 8-এর সাথে 6 দিয়ে পাবো লাইনটা। তখন আমাদের কি হবে, দেখতে পাচ্ছেন আমরা স্টার কন্ট্রাক্টটি যখনই ছেড়ে দিচ্ছে তখন আমরা 8-এর সাথে 6 দিয়ে পারছি। তখন আমাদের স্টার কন্ট্রাক্টের যে এনসি আছে, এনসি দিয়ে আমরা ডেল্টা কন্ট্রাক্টের A1-এ নিয়ে গেছি। তার মানে যখনই আমাদের স্টার কন্ট্রাক্টটি ছেড়ে দেবে তখন ডেল্টা ধরবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্টারলক সিস্টেম করে দিয়েছি যাতে একসাথে দুইটি কন্ট্যাক্ট না ধরে। তো চলুন আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। এখন আমরা কি করব, আমাদের ফেজ কানেকশন দেওয়াটা মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে নিউট্রাল কানেকশনটি করে দেব। তো আমরা মেন কন্ট্যাক্টের A1 একটি নিউট্রাল দিয়েছি, তারপরে আমাদের হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টের A2 একটি দিতে হবে, তারপরে আমাদের স্টার কন্ট্যাক্টের A2 আমরা নিউট্রাল দিলাম এবং আমাদের সর্বশেষ টাইমার বেজের 2 আমরা দিয়ে দেবো, আরেকটি টাইমার বেজের 2 আমরা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে টাইমার বেজের 2 একটি নিউট্রাল দিয়ে দিলাম। তো আমরা নিউট্রাল কানেকশন করা শেষ। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো দেখুন আমাদের আরেকবার বোঝার চেষ্টা করে, আমাদের যখনই ওভারলোড রিলের এনসি দিয়ে আমরা মেন ফেজটি নিলাম তখন তারপরে আমাদের স্টপ সুইচের এনসির ইনপুটে নিলাম এবং স্টপ সুইচের এনসির আউটপুট থেকে আমরা হচ্ছে স্টার্ট সুইচের এনোর ইনপুটে নিলাম এবং স্টার্ট সুইচের এনোর আউটপুট থেকে আমরা A1-এ দিয়ে দিলাম ফেজটি। তারপরে আমাদের এটি যেহেতু ডোল স্টার্টারের মতো কাজ করানো লাগবে, সেহেতু আমরা দেখছেন নিচে একটি বাইপাস করে দিয়েছি। এখান থেকে নিয়ে আমরা স্টার্ট সুইচের এনোর ইনপুট থেকে নিয়ে আমরা হচ্ছে যে আমাদের এনো আছে কন্ট্যাক্টের এনোতে আমরা একটি জাম্পার করে দিয়েছি। তার মানে যখনই আমাদের এনসি পরিবর্তন হবে কন্ট্যাক্টটি হোল্ড হয়ে থাকবে এবং আমাদের সেই সাথে টাইমারটি অন হবে, দেখতে পাচ্ছেন। তারপরে উপরে যে এনো আছে এখান থেকে নিয়ে আমরা হচ্ছে টাইমারের হচ্ছে 7 দিয়ে দিব, টাইমারের 7 দিয়ে দিয়েছি এবং 7 থেকে 8 আমরা হচ্ছে কমন করে দিয়েছি। তো যেহেতু আমাদের 8-এর সাথে 5 এনসি আছে, তাহলে আমাদের যেহেতু মেন কন্ট্যাক্টটি যখন ধরবে তখন আমাদের টাইমারটি অন হবে এবং আমাদের স্টার কন্ট্যাক্টও ধরবে এবং টাইমারও কাউন্ট করতে হবে। তো সেজন্য আমরা 8-এর সাথে আমাদের যে 5, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 8-এর সাথে 6 হচ্ছে এনো, আমরা এখানে লিখতে ভুলে গেছিলাম, দেখেন। তো তারপরে আমাদের 8-এর সাথে 6 এনো
তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যখনই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি হোল্ড হবে আমাদের টাইমারটি অন হবে, তারপরে আমাদের হচ্ছে স্টার কন্ট্যাক্টটি ধরতে হবে। তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের যে সাথে 8 কমন করে দিলাম, 8-এর সাথে আমাদের যেহেতু 5 এনসি আছে, তাহলে আমরা 5 দিয়ে নিয়ে আমাদের যে ডেল্টা কন্ট্যাক্টের এনসি আছে, এনসি দিয়ে আমরা হচ্ছে স্টার কন্ট্যাক্টটি ধরেছি এবং আমাদের হচ্ছে যে টাইম কাউন্ট করা যখন শেষ হবে তখন আমাদের 6 দিয়ে পাবো, 6 দিয়ে নিয়ে আমরা হচ্ছে স্টার কন্ট্যাক্টের এনসি দিয়ে নিয়ে আমরা ডেল্টা কন্ট্যাক্ট ধরেছি। তো পুরো সিস্টেমটা আমরা ইন্টারলক করে দিয়েছি যাতে একসাথে দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ড না হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে কি করেছি, যে আমাদের তারপরে নিউট্রালটি দিয়ে দিয়েছি পরে এ টু আমরা শর্ট করে দিয়েছি প্রত্যেকটা এবং টাইমারের 2 দিয়ে দিয়েছি। বেশ, টাইমারে যেহেতু 7-2 পার। তো আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই নিজের একটি স্টাডি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আপনাদের জন্য পরিশ্রম করা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।